আর এই ব্যাটারি কানেক্টর গুলো কোন সেটে ব্যবহার হয় আগের যুগের সেটে, মানে এক যুগ আগের সেটে। নোকিয়া, ওয়ালটন, স্যামসনি, স্যামসাং ইত্যাদি ইত্যাদি মোবাইলে, এলজি বিভিন্ন সেটে ব্যবহার হয়েছে, ব্র্যান্ড আনব্র্যান্ড সব। এবং এই সেটগুলোর ব্যাটারি কিন্তু রিমুভ করা যায়, চাইলে এটা কি করা যায়, রিমুভ করা যায়। সাধারণত সবগুলো মানুষ এটা ব্যাটারি কানেকশনটা ব্যাটারিটা খুলতো এবং সিম লাগাইতো, মেমোরি লাগাইতো। এখন কি আর এরকমটা হয় না স্যার, এখনকার টে সিস্টেম, সিম কার্ড উঠাইলো, সিম উঠাইলো, জাস্ট ইন্টারনেট দিলে শেষ, কত আপডেট হয়ে গেছে। আগের সিস্টেমটা ছিল ব্যাটারিটা খুলতো আর সিম টিম লাগাইতো। তো আগের মোবাইলগুলো যদি আমরা ওয়াশ করতাম পানিতে পড়ার পরে কাজ হইত। তো বর্তমানের মোবাইলগুলো পানিতে যদি পড়ে সেই মোবাইলগুলো রিপেয়ার করা অনেকটাই কঠিন হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে ড্যামেজ হয়। আর ড্যামেজ হওয়ার অনেকগুলো কারণ আছে। আগের মোবাইলের ব্যাটারিগুলোর এমএএইচ ছিল 700, 1000, 1500 এরকম, কিন্তু এখনকার ফোনের ব্যাটারির মিনিমাম ক্যাপাসিটি 4000, 5000, 6000, 7000, ঠিক আছে? তো যার কারণে ইলেকট্রিক বিদ্যুৎটা বেশি পরিমাণে পাস হইতো লং টাইম ধরে এবং পার্টসগুলোকে ড্যামেজ করে দিত, কারণ পানির ভিতর যে বিদ্যুৎ প্রবাহ হয় না। আর এখনকার মোবাইলগুলো ওয়াটার ড্যামেজ যদি হয়, এই মোবাইলটা চালানো খুবই কঠিন, মানে একটার পর একটা সমস্যা হবেই হবে পানিতে। তো আগে যখন পানিতে পড়তেছে, গ্রাম অঞ্চল হোক আর শহরের মানুষ হোক, ব্যাটারিটা আগে খুলে ফেলতো, কারণ এটা জানতো ব্যাটারি খুললে মোবাইলটা সেফ থাকবে। কোন একজন টেকনিশিয়ানের কাছে গিয়ে এটা ওয়াশ করে নিত, 70 থেকে 80 টাকা বা 100 টাকা দিত, ওয়াশ করে দিত, আবার জীবিত হয়ে যেত, কারণ তেমন কোনো সমস্যা নেই। এইখানে ধরেন আইফোনের একটা মাদারবোর্ড আছে, ঠিক আছে? এই আইফোনের মাদারবোর্ডটা যদি আমি 3 দিন পানিতে ডুবে রাখি, কোনো ড্যামেজ হবে না। কেন ড্যামেজ হবে না? ব্যাটারি কানেকশন নাই, কিছুই করতে হবে না, এটা কোনোভাবেই ড্যামেজ হবে না, কারণ এর ভিতরে ইলেকট্রিসিটি নাই। যদি এর ভিতরে ইলেকট্রিসিটি থাকে তবে এটা 5-7 মিনিটেই শেষ। তার মানে মোবাইল দিয়ে না, যে কোনো কিছুই পানিতে পড়লে বা পানি ঢুকলে ওইটা সমস্যা হবে, সেটা অল্প পানি হোক আর বেশি হোক। আর লবণাক্ত পানি যদি হয় আরো বেশি ক্ষতি হবে। ধর কক্সবাজারে কেউ ভিজে গেল, সেই ক্ষেত্রে ওইখানে মোবাইল আরো দ্রুত নষ্ট হয়, কারণ লবণ দিয়ে ইলেকট্রিসিটি বেশি দ্রুত পাস হয়, যেটা সাধারণ পানির চেয়েও বেশি। আপনারা বেশি নয় দেখবেন পরীক্ষা করে জগ ব্যবহার করছেন না, ইলেকট্রিক্যাল জগ পানি গরম করার জন্য। জি স্যার। দুটো চাইনিজ থাকে না, লম্বা লম্বা জগ কারেন্টে দিয়ে। তো এইটার কাহিনী আমি বললাম আপনারা বুঝতে পারবেন। এটা পানি যখন আমরা গরম করতে দিই, দেওয়ার সময় যদি হালকা একটু লবণ আমরা দিয়ে দিই, তো চট 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 মানে মনে হয় যে ফেটে যাবে, এরকম একটা অবস্থা। মানে এত স্পিডে এটা গরম হয়, কারণ ইলেকট্রনিক্স খুব দ্রুত পাস হয়। আর যদি পানিতে কোনো কিছু না দেওয়া হয় লবণ টবণ, তাহলে খুব ধীর গতিতে এটা গরম হয়, বুঝতে পারছেন? আমি কি করছি, ওই জগের ভিতরে আমি দুধ দিয়ে দিচ্ছি, সিজার দুধ মিল্ক। হ্যাঁ গরম করা, আমি বুঝি না পানিও যা এটাও তো তাই, একই তো। দেওয়ার সাথে সাথে লাইন একদম ঠাসটা ফেটে গেছে। কি কোন লাইন ফেটে গেছে? 40 টাকা 80 টাকার জগ যেগুলো আছে, এই জগের ভিতরে তখন মিল্ক দিলে এই লাইনটা ঠাসটা ফেটে যাবে, কারণ খুব দ্রুত এটা পাস হচ্ছে। মানুষের শরীর যদি এই মাটির সাথে টাচ হয়ে থাকে, তাহলে খুব দ্রুত ইলেকট্রনিক্স পাস হয়, মানে বিদ্যুৎ খুব দ্রুত প্রভাব হয়, যার কারণে মানুষ মারা যায়। এই দুধও তো তাই, একই জিনিস। এই জন্য ঠাসটা ফেটে গেছে। তখন আমি বুঝলাম কি রে, পানি দিলে কিছু হলো না, দুধও তো তরল, পানিও তরল, এটা ফাটলো। কারণ তখন আমি বুঝতে পারলাম যে এটা দ্রুত পাস হচ্ছে, আর এটা রেজিস্টর হিসাবে পাস হচ্ছে, আর এটা ডিরেক্ট
পাস হচ্ছে, যার কারণে দ্রুত এই লাইনটা ফেটে গেছে, একদম ফেটে গেছে, ফাস্ট করছে, 1 সেকেন্ডও লাগেনি, এত দ্রুত ফেটে গেছে। তো মোবাইল যদি পানিতে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয় যখন ভোল্টেজ প্রবাহ হয়। আর এই পিনগুলো আমরা যা দেখতে পাচ্ছি, এইখানে রিমুভাল ব্যাটারির কানেক্ট হয়, ব্যাটারিটা এখানে কানেক্ট হয়, দেখবেন এই মাথায়। তো ব্যাটারির ভিতরেও কিন্তু ময়লা আবর্জনা যায়, ফাঙ্গাস যেটাকে বলেন আপনারা, জাঙ্গা নাকি বলেন আপনারা আপনাদের ভাষায়, এগুলা এইখানে কিন্তু পড়ে যায়, জাঙ্গা জাঙ্গা। এই জাঙ্গা পড়ার পরে হ্যাঁ, ওই জং জাঙ্গা তোমরা যেটা বলো আর কি, তোমাদের ভাষায় বললাম আর কি। টাচ বলতে পারেন, স্মার্ট ভাষায় বলেন। তো ধরেন এইখানে যদি ময়লা পড়ে সেই ক্ষেত্রে এই মোবাইলটা কি আর অন হবে না স্যার। ইলেকট্রিসিটি যদি পাস না হয় বা ইনপুট না হয় মাদারবোর্ডে, সেই ক্ষেত্রে মোবাইলটা কিন্তু ওপেন হবে না। তাহলে কি পাওয়ার এসি রিপেয়ার করলে হবে কাজ? না স্যার। কারণ মাদারবোর্ডের তো কোনো সমস্যাই নেই, মাদারবোর্ডের ভিতরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, যার কারণে মোবাইলটা অন হচ্ছে না। এটা ডেড মোবাইল, তাই তো? কারণ মানুষ জানবে না, সাধারণ মানুষ জানবে না যে মোবাইলের কোথায় সমস্যা হয়েছে। একটা পানি খাওয়াই তো পানি আছে না? না স্যার, পানি কুছ জল নাই? জগ একটা আছে, ওয়াটার, একটু ওয়াটার করো নিচে, জল পিছনে একটা জগ আছে। হ্যাঁ নিচে আমাদের জল থেকে ঠান্ডা গরম মিশ্র নিয়েছে। লং টাইম ধরে যদি মোবাইলগুলো পড়ে থাকে, ভালো করে বুঝবেন, লম্বা টাইম ধরেন এটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক না? এটার আপডেট ভার্সন কিনলো কেউ, তাহলে এই মোবাইলটা এখন ফালা রাখছে, তো আপডেট ভার্সনটা নষ্ট হয়ে গেছে, আপাতত মোবাইলটা কেনা সম্ভব না, হয়তো একদিন পরে কিনবে বা 2 দিন পরে কিনবে। এখন এটা 3 মাস বা 6 মাস ধরে পড়ে আছে, মোবাইলটা কিন্তু ঠিক ছিল, 3 মাস বা 6 মাস ধরে পড়ে আছে, সেই ক্ষেত্রে এই মোবাইলটা কিন্তু আর অন থাকবে না, চার্জে দিলেও চার্জ উঠবে না। কেন উঠবে না? এর কিছু কারণ আছে, আমি বলি আপনাদের। সেটা হচ্ছে একটা মোবাইল ফোন অন হওয়ার জন্য কত ভোল্টেজ প্রয়োজন আপনারা বলেন তো? 3.7 3.0 না 7 আচ্ছা। যদি ব্যাটারিতে চার্জ এমন থাকে 2.8 ভোল্ট বা 3.2 ভোল্ট, মোবাইলটা কি ওপেন হবে না? না স্যার। কেন হবে না? কারণ পর্যাপ্ত পরিমাণে চার্জ নাই। লং টাইম মোবাইলটা ফালায় রাখলে চার্জ কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না, ওটা আস্তে আস্তে কি হয়ে যায়, কমে যায়, যার ফলে মোবাইলটা ওপেন হবে না। তাহলে চার্জে দিলে মোবাইল তো ওপেন হবে না, চার্জে দিলে চার্জ ওঠার কথা না। আমি আপনাদের বলি, যদি ব্যাটারিতে 3.5 এর উপরে যদি চার্জ না থাকে, তাহলে মোবাইলে কিন্তু কোনোভাবে চার্জ উঠবে না, বুঝতে পারছেন? এই 3.5 তে হয়তো মোবাইলটা ওপেন হবে না, কিন্তু চার্জ ওঠার জন্য উপযোগী, চার্জ ওঠার জন্য উপযোগী। তাহলে এই চার্জটা যদি ব্যাটারিতে না থাকে, তাহলে কোনোভাবেই ব্যাটারির ভিতরে ভোল্টেজ ইনপুট হবে না, চার্জার বলবেই না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদের চেক করতে হবে ডায়োড মোড, কি মোড দিয়ে? ডায়োড মোড দিয়ে আমরা দেখব ব্যাটারির ভোল্টেজটা কি পরিমাণে আছে। ডিসি মোড দিয়ে, হ্যাঁ ডিসি দিয়ে স্যার। সিম্পল কথা, ডায়োড মোড। তুমি তো আমার কথার সাথে হ্যাঁ মিলে না। সারে যেভাবে বলছে আমিও কনফিউজ হয়ে গেছিলাম। স্যার আপনি যেভাবে বলছেন স্যার কনফিউশন। তোমরা তো বুঝতেছো না, তোমরা তো কথার সাথে মিলে দিচ্ছ। স্যার আমরা আর ভোল্টেজ মাপার জন্য কি লাগে? ডিসি। তাহলে কি ভোল্টেজ, তাছাড়া কি ভোল্টেজ মাপা যাবে? না স্যার। ডায়োড মোডের কাজ আলাদা, ভোল্টেজ মাপার কাজও আলাদা। ভোল্টেজটা লাগবে কত? 3.7, 3.5, 3.6 এরকম ভোল্টেজ থাকলে মোবাইলটা চার্জ ওঠার উপযোগী।
আপনাদের কাছে যখন মোবাইলগুলো নিয়ে আসবে তখন এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া মোবাইলটা কিন্তু ওপেন হবে না। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। চেক করা যাবে তো নাকি? জি স্যার। বলতে না। এখন ব্যাটারি কানেকশন নিয়ে আমি আরেকটা আলোচনা করি। তাহলে এই পিনগুলোতে যদি মরিচা পড়ে আমাদের চোখ দিয়ে কিন্তু দেখতে হবে। যদি চোখ দিয়ে এটা না দেখি তাহলে কিন্তু কাজ হবে না। সবগুলো যে ট্রেনিং এর মধ্যেই থাকবে বিষয়টা এমন না। কারণ কিছু বিষয় আছে নিজের থেকে এটা দেখে তারপরে কাজগুলো করতে হবে। আমি ধরেন একটা সুইচ রিপেয়ার করতে হবে, হ্যাঁ, এক সেটে এক রকম অবস্থা হয়ে আছে, আপনি মডিফাই করে কাজটা করতে হবে। এটাই তো টেকনিশিয়ান নাম কেন, টেকনিক অ্যাপ্লাই করেই কাজ করতে হবে। এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ যদি কম হয় তখন পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটা বুস্ট করে কি দিয়ে, একটা পাওয়ার সাপ্লাই আছে না। এখন প্রশ্ন যে এখানে কতটা ভোল্টেজ আমরা রাখবো, তাই তো? ব্যাটারির ভোল্টেজ কত? 4.2 সর্বোচ্চ যখন 100% চার্জ হয়। পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ রাখতে হবে 4.2, কত ভোল্টেজ? 4.2। এবং আমরা ব্যাটারির মধ্যে প্লাস থেকে প্লাস, মাইনাস থেকে মাইনাস যখন আমরা দিব তখন নিচের দিকে অ্যাম্পিয়ার শো করবে, অর্থাৎ অ্যাম্পিয়ার নিবে। আর কতটুকু অ্যাম্পিয়ার শর্ট আছে এইখানে কিন্তু এটা গ্রাউন্ড হয়ে যাবে, ব্যাটারিতে কতটুকু রিসিভ করবে। আর 4.2 যখন দিলাম তখন যদি অ্যাম্পিয়ারটা বেশি নেয় তাহলে বুঝতে হবে ব্যাটারির ঘাটতিটা বেশি। আস্তে আস্তে যখন অ্যাম্পিয়ার কমবে তখন বুঝতে হবে কি ব্যাটারি চার্জটা ফিল আপ হচ্ছে। এটা বাস্তবে দেখাইলে বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, কিভাবে ব্যাটারি বুস্ট করতে হয় এগুলো দেখাই। হ্যাঁ, পানি আনছে, এটা তো বিজ্ঞান হয়ে যাবে। এটা কার্বনের ময়দান, এখানে পানি পাওয়া যায় না। কোন দুঃখের দামে আছি। আমি যদি কেউ মারাও যায় পানি বার করে, তাও তো আনা যাবে না। লিখতেছেন? এই যে কেউ করেন, ওগুলো পরে বই, ওগুলো 2-4 দিন পরে ওগুলো কোনো সমস্যা নাই। আর এগুলো ঠিক রাখতে হবে। এখন দেখেন ব্যাটারির কয়টা দিক থাকে? তিনটা। একে ব্যাটারির টার্মিনাল কয়টা? কানেকশন কয়টা? লাইট জ্বলে কয়টা দিয়ে? দুইটা দিয়ে। যদি তিনটা হয় তাহলে কি কি বলেন তো? একটা এই গ্রাউন্ড, আর্থিংটাই হচ্ছে গ্রাউন্ড হিসাবে। একটা দিক কি? গ্রাউন্ড পজিটিভ, এটাকে কি বলা হয়? গ্রাউন্ড নেগেটিভ। আরেকটা কি? পজিটিভ, এটাকে কি বলা হয়? পজিটিভ। তাহলে এই দুটো দিয়েই তো মোবাইলটা ওপেন হবে, হবে জি না? স্যার, হবে। হবে তো? হবে। বলতেছি, দুইটা তো ওপেন হবে না? তিনটা লাগবে না? ওল্ড মোবাইলগুলোতে দুইটা কানেকশন শুরু হয়েছে, কয়টা? তারপরে হচ্ছে তিনটা, তারপরে চারটা, তারপরে 5টা 6টা। এলজি মোবাইলগুলোতে আরো বেশি। কিন্তু এই লাইনগুলোর কাজ আছে, Yes, কাজ অবশ্যই আছে। তবে দুইটা কানেকশন দিয়ে চাইনিজ মোবাইল যেগুলো বাটন সেট আছে, ওয়ালটন আছে, পাওয়ার সাপ্লাই দিয়ে অন করতে পারবেন, অন হয়ে যাবে। যদি এই মাঝখানে একটা নাও থাকে, তো এই লাইনটা কি? এটা হলো আইডি। কি এটা? আইডি। 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 আইডিটা হচ্ছে কি বলি, আগে বলে দিই, আপনারা জানেন। USB আইডি কার্ড, আইডি কার্ডটা হচ্ছে পরিচিতি। আপনার কি পরিচিতি, পরিচয় আছে, এটা সম্পূর্ণটা আইডি কার্ডের মাধ্যমে শনাক্ত করা হয়। ঠিক ব্যাটারিটাও তাই। কিন্তু ব্যাটারির যে আইডি লাইন আছে, এটা কোন সেটের ব্যাটারি বা কিভাবে কাজ করছে বা কতটুকু ইনফরমেশন আছে, সব কিছু এটা মোবাইলের সাথে অ্যাক্টিভ হয়। কারণ ব্যাটারির ভিতরেও একটা সার্কিট ব্যবহার হয় এবং এই সার্কিটের মধ্যে সব ইনফরমেশনগুলো থাকে। যার কারণে আইডি লাইন, কি লাইন? আইডি লাইনটা ব্যাটারির কি হয়, পরিচিতিটা পেয়ে থাকে। কিন্তু বর্তমানে বলেন আর আগের বলেন, ওল্ড যে সেটগুলো আছে এগুলোতে আইডির কোনো প্রয়োজন না। আইডি ছাড়াও কিন্তু কাজ হয়। আবার অনেক ওল্ড সেট আইডি ছাড়া কাজ হবে না, যেরকম নোকিয়া।
তারপর গুরু মিউজিক একটা সেট আছে না, ছোট স্যামসাং সেট, এই সেটগুলোতে আইডি ছাড়া মোবাইল অন হবে না। নেগেটিভ আর পজিটিভ দিলে মোবাইল অন হবে না, এর সাথে আইডি লাইনও দিতে হবে। দুপুরে ভাত খাও নাই, চলো এটা খাও। বাহ। তারপর বললাম খায় না। তাহলে এটা হলো আইডি লাইন, এটা হলো ব্যাটারির পরিচিতি। তো এটা আপনার চাইনিজ যে মোবাইলগুলো আছে এগুলোতে প্রয়োজন হয় না, কিন্তু জানায় রাখলাম এটা কিসের কাজ। তাহলে আরেকটা জিনিস আমি বুঝে দিই, কানেক্টরের যে বিষয়টা, এই দেখেন এইখানে কানেকশন দেখতেছেন না, এটাই কিন্তু এটা নিচের দিকে পয়েন্ট, এই পয়েন্টটা মাদারবোর্ডের সাথে লাগে, ঠিক আছে? এগুলা এই দেখেন এখানে দেখলে বুঝবেন, এই যে লাইনটা কিভাবে আসছে দেখছেন, এগুলা মাদারবোর্ডের সাথে লাগানো থাকে, ঠিক আছে? তাহলে এগুলো শুধুমাত্র কানেক্ট করার জন্য ব্যবহার হয়। এখন আমরা একটু স্যামসাং সেট দেখি। গায়ে হয়ে গেল ATM চালু এতক্ষণ তো ছিল और এটা চার্জ হয়ে যাচ্ছে ইজেট স্কিম স্টেবল করি ওয়েট অ্যাক্সেস স্টেবল হয়ে গেছে ভালো হবে না স্কিমেটিকটা এমন ভাবে অবস্থা খারাপ হয়েছে, পুরো ভালো সমস্যা হবে। এটা 2 ঘন্টার জন্য কোনোদিন অফ আমি তুমি থেকে বলি শেষ, সঙ্গে সঙ্গে যত কিনতে সময় লাগে এই দেখেন এইখানে পিন নাম্বার কয়টা? চারটা। চারটা মনে রাখবেন, এই চারটার মধ্যে কি এটা একটা লাইন, ঠিক না? কেউ কথা বলবেন না, যাকে ধরবো সে বলবে। এটা হলো এলসি, নো কানেকশন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হলো আইডি, আর এটা হচ্ছে প্লাস। এটার নাম যেন কি 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 বলছিলাম? হ্যাঁ, ভি ব্যাট। কত ভোল্ট? স্যার ভিভাস। গীতা কি কয় ভিভাস? ভিভাস। স্যার না বিবাট এটা এটা না ব্যাটারিটা বিবেট বিবাস তো সাপোর্ট ভি ব্যাট ব্যাটারির ভোল্টেজ, ভি পাস চার্জিং এর পজিটিভ। এটা তো বারবার বলে দিছি, কয়েকবার 20 বার করে আচ্ছা, তাহলে এই যে এমসি যাকে ধরবো সে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন তো এই এমসি লাইনটা পরিমাপ করার জন্য, এটা নো কানেকশন, এইটা পরিমাপ করার জন্য মিটারের কোন মোডটা ব্যবহার হবে? এটা তো নো কানেকশন, এখানে দেওয়া হবে। দ্যাট গুড বয়, ঠিক বলছো। তুমি বলো তো, হ্যাঁ, ক্যাপাসিটর। তুমি এমসি লাইন নো কানেকশন, এটা পরিমাপ করার জন্য কোন মোডটা ব্যবহার হবে? কি লাগাবো এটা কি জানি এখন আপনি বলেন তো, জানাই তো যায় না। কানেকশন নিতে নাই মাপ বাকি নেই ডিসি লাইন গুড। রবি বলো, কেউ কি না এটা বলার মতো স্যার কানেকশন নিতে নাই যে এটার মোড ব্যবহার হবে? কানেকশন দিয়ে না দেখতে হবে। হ্যাঁ, নো কানেকশন তার মানে আপনাদের মনোযোগ নাই, ডিফারেন্স। একটা জোক শুনছেন? কার্টুন বলতো আমার মাথায় কি আছে, যদি বলতে পারো এইখান থেকে তোর 2টা ডিম দিয়ে দিব। স্যার, আমার ব্যাগের ভিতর কি আছে বলো? লেবু মনে হয়। দরকার না, আমার মাথায় ডিম আছে, তুমি তো বলেই দিছো আমার মাথায় এখানে 2টা ডিম দিবে। ইস রে, ওইটাই ভাবছিলাম। মানে গভীর ভাবে ভাবেন, গভীর ভাবে ব্রেন কানেক্ট হবে। রহস্যটা কি বলেই কিন্তু দিলাম, এনসি নো কানেকশন, যেটার কোনো কানেকশন নাই, যেটার কোনো দামই নাই, এটা মাপবই বা কেন? স্যার এটা বলতেছিলাম আমরা এখানে এখনো বলছি জানি না
আমরা যা বলতেছিলাম এটা নিয়ে মানে দেখলাম আপনারা কতটুকু বুঝতে যাচ্ছেন, বুঝতে চেষ্টা করছেন না। আপনারা শুধু তালে তাল মিলাচ্ছেন, কিন্তু একটা ট্রাই করেন বোঝার জন্য কি বলতে যাচ্ছেন। যেটা নো কানেকশন, যেটা কোনো কাজ নেই, সেটা ম্যাপতেই যাবো কেন? আর ম্যাপলে কি মান পাবো না? ভাই আমার একটু পাওয়ার ব্যাংক টানে দাও না ভাই, পাওয়ার ব্যাংক টানে দাও ব্যাটারি। এই দেখেন ভালো করে বুঝেন, এই কানেকশনটা শুধু শুধু কোম্পানি ব্যবহার করছে, হয়তো কোনো একটা কারণ থাকতে পারে, কিন্তু এটা মাদারবোর্ডের সাথে কোনোভাবে সংযুক্ত নেই। নয় এবং ব্যাটারিতেও কোনোভাবে সংযুক্ত নয়। এটা কোম্পানি জানে এটা কেন দিয়েছে, তার ব্যাপার, সে আরো 10টা দিতে পারে। অনেক লাইন থাকবে, আমি দেখাবো। এই লাইনগুলো নো কানেকশন থাকবে, কি থাকবে? সবগুলো কানেকশন কিন্তু কার্যকর নয়। কিছু লাইন কার্যকর, কিছু লাইন অকার্যকর থাকবে। তাহলে এটা হলো কি নো কানেকশন। আমি তার বলবেন না স্যার, নো কানেকশন। নো কানেকশন, এটা কোনো কাজের নয়। এটা থাকা না থাকা সমান কথা। তাহলে মিটার দিয়ে পরিমাপ করা যাবে তো নাকি? না স্যার। যাবে না? না স্যার, করতে হবে না স্যার। আচ্ছা, তাহলে এটা হলো গ্রাউন্ড, থ্যাংক ইউ। মানে এটা হলো নেগেটিভ। আর গ্রাউন্ডটা আমরা বের করতে পারবো তো? জি স্যার। আচ্ছা, এটা হলো আইডি লাইন। বলুন তো এইটা যদি আমরা কোয়ান্টিটি রেঞ্জ দিয়ে পরিমাপ করি, তাহলে বিপ দিবে না এই লাইনে, এই আইডি লাইনে? কেন? স্যার এটা আমার শুধু একটা পরিচিত, হ্যাঁ পরিচিত আইডি হ্যাঁ, এটাতে বিপ দিবে না যখন আমরা মিটারতে পরিমাপ করব? তুমি বলো, বিপ দিবে না এই লাইনে? কেন? না, এটা না মিলে, তুমি বুঝতেছো না। এই তুমি কাটো না কেন? তুমি বলো। বিপ দিবে, বিপ দিবে, তাহলে তারা কাটো। ওই যে ওখানে যাও 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 যাও। দেখেন গ্রাউন্ড টু গ্রাউন্ড কি দেয়? কন্টিনিউটি দেয়। কেন দেয়? সেম লাইন। এতটুকু জিনিস বুঝতেছেন, আবার হ্যাক করবেন অ্যাকাউন্ট? এত সহজ। আর যাই হোক, মোবাইল ফেসবুক চালান কেমন এই একটুকু ব্রেন দিয়ে? এখন যদি বলা হয় ফেসবুকের আইডি মাইডি সব অ্যাপ করে এই যে ওখানে সব কিভাবে পোস্ট করতে, কিভাবে ক্যাপশন ট্যাপশন রেডি করতে, সব তো করে ফেলবেন। ফেসবুক চালানো কেউ শিখাইছে? না স্যার। চ্যাট করা শিখাইছে? না স্যার। তাহলে কেমনে পারেন? ইনস্টাগ্রাম। স্যার এটা পারেন কেমনে? হ্যাঁ, ব্যক্তিগত রিসার্চ। তাহলে পারেন কেমনে বলেন? পারে না তো। ম্যাট দিব না পারি। স্যার এটা ডাহা দিতে হবে। তাহলে গ্রাউন্ডে কেন কোয়ান্টিটি দিচ্ছে? কারণ সেম লাইন লাইন আছে। এইখানে কোয়ান্টিটি কেন দিচ্ছে না? গ্রাউন্ড নয়। গ্রাউন্ড নয়। কারণ গ্রাউন্ডে আমরা একটা প্রোব রাখছি, সো এখানে এটা আলাদা লাইন, যার কারণে এখানে কি দিবে না? বিপ দিবে না। দিবে না। তার মানে এখানে আমরা মান পাবো। কি মোডটা মাপতে হবে? এটা ডায়োড। ডায়োড মোড। তাহলে ভি ব্যান্ড এটা এখানে কি আমরা ভোল্টেজ মোডে মাপবো? জি স্যার। কেন ভোল্টেজ মোডে মাপবো? কারণ এইখানে তো আমরা ব্যাটারি অ্যাক্টিভ করেই নাই, সো আমি ভোল্টেজ মোড ব্যবহার করব কেন? এখানে তো আমি ডায়োড মোড ব্যবহার করব, কারণ আমি জানতে হবে এই লাইনটা মাদারবোর্ডের সাথে অ্যাক্টিভ আছে নাকি নাই। ওকে, সব কিছু ক্ষেত্রেই তাই। প্র্যাকটিক্যালি দেখা দিই, আজকে দেখা দিই। এরপর এটা অঙ্কন করছেন? জি স্যার। এখন চাই আর পুরাতন বাদ, এটা জাস্ট একটু ধারণা দিলাম। হালকা করে একটু 18-19 সালে চলে যাই। এতক্ষণ যা দেখছেন সব রিমুভাল ব্যাটারি, ব্যাটারি খোলা যায়। আর এই সেটগুলোর ব্যাটারি খোলা যায় না। যায় না সাধারণত। কে খুলতে পারে না? সাধারণ ইউজাররা। টেকনিশিয়ান খুলতে পারে, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন এইটা একটু আপডেট না? মনে রাখবেন এখানে মোটামুটি কানেক্টর আছে না? কানেকশন জি স্যার। এগুলো সম্পূর্ণটা একটাই লাইন। এটা একটা সমান সমান জিএনডি, ঠিক আছে? এইটাও
পুরাটা একটা একটা লাইন পজিটিভ এটা কি? পজিটিভ ভিভাস নাকি ভিভার্ট ভিভার্ট ভিভার ব্যাট ব্যাট স্যার মাঝখানে দেখাই এইটা একটা লাইন এটা কালার সেন্স করতে হবে এটা একটা লাইন ঠিক না এটা হলো আইডি আর আরেকটা বাকি আছে তার তিনটা আমরা পেয়ে গেছি না জি স্যার। ওই বেসিক থেকে এইখানে একটা লাইন আছে এটা ID না, স্যার? ডি এইচ থার্মাল থার্মাল এই লাইনটা কি হবে থার্মাল দেখেন যদি আপনারা এই লাইনগুলো চেকিং করতে যান চার্জার কাটাতে যেতে হবে কোথায় যখন স্কিমেটিকে যাবেন তখন বুঝতে পারবেন যে এইখানে লাইনগুলো কখন কোথায় কিভাবে যাচ্ছে এবং কিভাবে কাজ করছে কিভাবে চেক করতে হবে আচ্ছা গ্রাউন্ড যেটা এটা কিন্তু দেখাই এটা তো সপ্তাহে থাকে এটা জানে এরা দেখেন কি লেখা আছে কমলা কালার যেটা আছে কানেকশন দেখেন কি লেখা আছে ব্যাট থার্ম ব্যাট থার্মাল ব্যাট আইডি ক্লিয়ার করছেন তাহলে এটা হলো ব্যাট আইডি এটা হলো ব্যাট থার্মাল এই দুটো লাইনের কাছে কি আইডি লাইনের নাম আগেই বলে দিচ্ছি এটা হলো পরিচিতি আরেকটা হলো থার্মাল ব্যাটারির যে তাপমাত্রা যে বিষয় যে ইনফরমেশনটা আছে এই সেটা ইনফরমেশনটা দিবে মোবাইলের ভিতরে দিয়ে দেয় কে দেয় ব্যাটারি থেকে দেয় যদি এই ইনফরমেশনটা না পায় ব্যাটারি থেকে যদি এই ইনফরমেশনটা মিসিং হয় তাহলে কি কি সমস্যা হতে পারে এটা বলে দিই এক নম্বর ব্যাটারি কানেকশন এরর কি আসবে দ্বিতীয়ত ব্যাটারি কানেক্টর টেম্পারেচার হাই বা লো তৃতীয়ত মোবাইল ফোনটা ওপেন নাও হতে পারে আইডি বা থার্মাল যে কোনো একটা যদি মিস হয় মোবাইল ফোনটা ওপেন হবে না আবার অনেক সেট ওপেন হবে ওপেন হইলেও চার্জিং প্রবলেম হবে কি প্রবলেম হবে ধরেন কোনো মতো কোন সেটটা ওপেন হয়ে গেছে ওকে আমি বলি আমি তাদের বলে দিই আপনি বুঝতে অনেক সেট আছে নেগেটিভ আর পজিটিভ পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা এটা কি হয়েছে ওপেন হয়ে যাবে নেগেটিভ আর পজিটিভ দিয়ে ঠিক আছে আইডি থার্মাল প্রয়োজন হয় না অনেক সেটে সেই ক্ষেত্রে তাহলে এই আইডি আর থার্মালটা কেন ব্যবহার করলো কারণ ওইটা অন হয়েছে কিন্তু চার্জিং হবে না কি হবে না চার্জিং হবে না ব্যাটারি ইনফরমেশনটা যাবে না চার্জিংটা হবে না যেটা বুঝতে পারছি চার্জিংটা কেমন আসতে পারে বিভিন্ন মেসেজ দেখাইতে পারে উল্টা পাল্টা মেসেজ হ্যাঁ 0% আছে মানে 1% হয়েছে আজকে থাকলো বা 100% চার্জ আছে 4.2 15% বাড়েও না কমেও না আবার এমনও হইতে পারে যে এইটার চার্জিং এর বিভিন্ন মেসেজ দেওয়া চার্জিং দেওয়া হবে এই কানেকশনগুলোতে সমস্যা হবে কোথায় থেকে তাহলে এইগুলো মাপতে হবে না এগুলো মাপার জন্য কোন মোড ব্যবহার হবে সবগুলোর জন্য ডায়োড মোড ব্যবহার করবেন গ্রাউন্ডটাকে তো বের করে ফেলবেন আর গ্রাউন্ডটা কিন্তু আমরা কিভাবে ব্যবহার করতে পারি গ্যাসে না আছে পাওয়ার ব্যাংক যখন মিটার ব্যবহার করবেন অবশ্যই ডায়োড মোড দিয়ে আপনি কোনটা গ্রাউন্ড কোনটা পজিটিভ কোনটা আদার্স লাইন সবগুলো কিন্তু পরিমাপ করতে পারবেন সেটা তাহলে আইডি থার্মালের ভূমিকাটা আপনারা বুঝতে পারছেন স্যার থার্মাল না কানেকশন না থাকলে কি কি হবে ওটা আরেকবার বললে কি ভালো হতো। থার্মাল কানেকশন যদি না থাকে ব্যাটারি চার্জিং এরর দেখাতে পারে সব সেটের ক্ষেত্রে একরকম হবে না টেম্পারেচার হাই বা লো বা মোবাইলটা অন নাও হতে পারে না তাপমাত্রা যদি না দেখাইতে পারে তাহলে মোবাইলটা অন হবে না পাওয়ার সাপ্লাই দিয়ে সবগুলো মোবাইল কিন্তু ওপেন হবে না পাওয়ার সাপ্লাইতে কি হবে না যে লেটেস্ট মডেলগুলো আছে এই মোবাইলগুলো কিছু কিছু মোবাইল পাওয়ার সাপ্লাইতে ওপেন হবে কেন এটা হলো পাওয়ার সাপ্লাই তাই তো এটা দুইটা লাইন আছে কয়টা একটা নেগেটিভ আর একটা পজিটিভ এই দুটো লাইন দিয়ে মোবাইলটা ওপেন হয় আবার অনেক সময় হয়ও না কারণ এর সাথে আইডি আর থার্মাল নাই আইডি থার্মাল আছে অনেক ক্ষেত্রে এইখানে আরেকটা ক্যামেরা আছে খেয়াল করবেন এটাকে বলা হয় বুট ক্যামেরা কি বলা হয় এইটা দিয়ে অনেকটা মোবাইল ওপেন হয়
অনেকটা মোবাইল ওপেন হয় না। আবার অনেক ক্ষেত্রে হয়ও না, কারণ এখন আরো অনেক আপডেট করে দিচ্ছে, আইডি থার্মাল আইডি লাইনগুলো চেঞ্জ করে ফেলছে। তো এই কেবল দিয়ে অনেকগুলো মোবাইল পাওয়ার সাপ্লাইতে ওপেন করা সম্ভব হবে, আবার এই কেবল দিয়ে অনেকগুলো মোবাইল ওপেন করা সম্ভব হবেও না, কারণ এর সাথে আইডি থার্মাল কোনো কিছুই নাই। নেই। ওকে, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, যখন তৃতীয় মাস আসবে প্র্যাকটিক্যাল সব দেখানো হবে, পাওয়ার রিডিং কেন ওপেন হচ্ছে না, কি জন্য ওপেন হচ্ছে, বা এই লাইনগুলো খুলে খুলে দেখানো হবে। স্যার, আরেকবার বলবেন হ্যাঁ, আমার গাড়ি কি সমস্যা হইতো? ওই ব্যাটারি এরর, ব্যাটারি কানেকশন এরর, তারপরে হচ্ছে তাপমাত্রা টেম্পারেচার হাই বা লো ইত্যাদি ইত্যাদি। তো ধরেন মোবাইল একটা ওপেন হচ্ছে না, কি হচ্ছে না, পাওয়ার সাপ্লাই আপনাকে যখন আমি রিডিং ক্লাস করাবো তখন আপনার মনে হবে যে এই মোবাইলটা ওপেন হওয়ার জন্য কি কি লাগে। যখন আপনার পাওয়ার সাপ্লাই রিডিং সম্বন্ধে আপনি জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই মোবাইলটা ওপেন হওয়ার মতো বা ওপেন হবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, রিডিং দেখে বুঝে ফেলবেন। সো ওই ক্ষেত্রে আপনি যদি ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন কন্টেন্ট দেখে মোবাইলটা রিপেয়ার করতে যান, সেই ক্ষেত্রে ওই সমস্যার জন্য সে পাওয়ার আইসি হয়তো বা চেঞ্জ করছে বা সিপিইউ রিবালিং করছে, মোবাইলটা হয়তো ইউটিউবে দেখলাম ওকে, আমি বলছি না এটা ফেক ভিডিও, হয়তো বা ওইখানে সমস্যাটা ছিল, কিন্তু ধরেন আইডি লাইন, কি লাইন, আইডি লাইন। এই তুই একখানা পিছনে যা, একখানা কান দাও। ঠিক আছে, ভালো করে ধরতে হবে, এইরকম করে, হ্যাঁ, দেখা যায় না তো, মনোযোগ নেই কেন, যেটা বলছিস তো, একটা যদি মিস করো না পরবর্তী কিন্তু কিছুই পারবা না, এই দেখো, ভালো করে খেয়াল করো। ধরো এই লাইনটা ওকে মিসিং হয়ে গেছে, তাহলে কি দিয়ে বুঝলে, মিটার দিয়ে। ধরো ব্যাটারি কানেকশন লাগানোর পর মোবাইলটা অন হচ্ছে না, কিন্তু পাওয়ার সাপ্লাই রিডিং দিয়ে আমি বুঝলাম এই মোবাইলটা অন হওয়ার উপযোগী, কিন্তু মোবাইলটা ওপেন হচ্ছে না। এর কারণে অনেকগুলো জায়গায় সমস্যা হতে পারে, সেটা প্রসেসরের দিকে হতে পারে, ইন্টারনাল স্টোরেজের দিকে হতে পারে, ঠিক আছে। আবার সেম সমস্যা ব্যাটারি কানেকশন থেকে হইতে পারে। তাহলে চেক কি সিপিইউ আগে উল্টে এলাম, না না স্যার, স্যার, আগে চেক করতে হবে ব্যাটারি কানেকশন ঠিক আছে কিনা, এবং ব্যাটারি কানেক্টর ঠিক থাকলেও, সংযোগ সব কিছু ঠিক থাকলেও ব্যাটারি চেঞ্জ করেও দেখতে হবে, কি করতে হবে, তারপরে আমরা আদার জায়গায় যাব। দেখো ধরো এইটা মিসিং, ঠিক আছে, কি দিয়ে বুঝছো, চোখ দিয়ে, মিটার দিয়ে। মিটার দিয়ে, এইটাতে ভ্যালু আছে, এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে নেই। তাহলে এই সংযোগটা কোথায় যেতে গ্যাস দেখি, এই সংযোগটা গেছে এই একটা রেজিস্টার, ঠিক না, এক প্রান্তে, তাহলে এটা প্যারালালে আসতো রেজিস্টারটা, তাই না, হ্যাঁ ঠিক না, এই রেজিস্টারটা প্যারালালে আছে না, এই কথা না, এটা কি প্যারালালে আছে, হ্যাঁ, প্যারালাল কাকে বলো বলো, সিরিজ আছে, সিরিজে কি বলেন আপনি, এটা কি সিরিজ আছে না প্যারালালে আছে, এটা তো এই আছে। রেজিস্টারটা ভালো করে দেখুন তো, আরো ভালো করে। এখানে দেখা দিচ্ছি লেগে নিও, কারণ দিব না এগুলো। জি জি ভাই, এটা কিসে আছে, জি জি। ভালো আছেন। ওই নই দিব। তুমি বলো তো এই রেজিস্টার যদি মিসিং হয় বা রেজিস্টার যদি নষ্ট হয় তাহলে কি সংযোগ থাকবে নাকি থাকবে না, কেন থাকবে না, থাকবেন। এটা মিসিং হয়েছে, এটা মিসিং হওয়ার কারণে সংযোগ থাকবে না, তাহলে কি করতে হবে, দেখা বলো কি কিছু ছিল, দেখা বলো এখন কি করতে হবে এটাতে, ওহম থেকে বলে দিই ভালো করে বোঝার ট্রাই করুন। এর আগে ক্লাসে 4 দিকের ক্লাসে বলা হয়েছে না, এখন বুঝলেন, এই জন্যই তো ধরতেছি, আপনারা কতটুকু ভুলে গেছেন এটা দেখার জন্য। ধরেন দেখেন এই লাইনটা রেজিস্টারের এই প্রান্তে আছে, কোন প্রান্তে, এবং এই লাইনটা দেখেন আইসি তে চলে গেছে, কোথায়, আইসি রে। তো আইসির যে বলে যাবে, যে পিনটে যাবে, ওই পিনটের একটা ভ্যালু আছে, কি আছে, ভ্যালু আছে। ওই ভ্যালুটাকে বলা হয় জিআর ভ্যালু, ওই ভ্যালুটাকে কি বলা হয়, জিআর ভ্যালু। আর ওই ভ্যালুটাকে জিআর বলা হয় বলতে গ্রাউন্ড ভ্যালু, জিআর মানে কি, গ্রাউন্ড ভ্যালু। তো আমরা অবশ্যই যখন গ্রাউন্ড ভ্যালুতে চেক করি তখন